7 বছরের সুইটটা ফোলাড়ায় তে রোজা রাখছে। কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে, বেলের শরবত, তুকমার দানোর শরবত, ইসুফগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম কইরা তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রানছে, সব করছে। তে কুদ্দুর ফরে ফরে খিদার জ্বালা ছিল মানুষ না, তে কুদ্দুর ফরে ফরে ইফতারি সব সাজাই রাখছে। তে ধরতে গ্লাসটা লেখা আমরা খাই নিলাম, আর কুদ্দুরা এই তো ওখানে আজান দিয়া লাগবো। তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে বারান্দার দিয়ে আজান হয়নি শুনতে আছে। তৈলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে। ডরাইছেরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না। সবাই মিল্লা বইয়া রইছে। পিছি দিয়া কোনো পুলিশ নাই, পিছি দিয়া কোনো র্যাব নাই, পিছি দিয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই। এরপরেও তে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইম ওনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? বললাম আল্লাহরে ডরাইছি দেখিয়ে দিই ইফতারের টাইম ওনের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা। মার হাবা কোনটা কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইলো এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া, কলা দিয়া, রাষ্ট্রের দুধ দিয়া, আহা দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না। এবার এই দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, ভাতরি মাইকা মাত্র নলাটা দিতে আগাইতে আছে। নলাটা আইতে 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 মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা, সাবধান, সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কি আবার নলা দিয়া লাইনা হালাই দেয়? কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কিটা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরেন লাগিয়া। সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না। নলারে মুহে তিনিয়ে নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরিয়ার ইফতারের সময় ডরানোর লেগে কইছে না। এটা হলো ট্রেনিং, এটা হলো ট্রেনিং। সারদা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার দিয়া চাকরি করায়, তোমার দিয়া সেরা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া, সৈনিক বানাইয়া তোমার 40 বছর বয়াইয়া বয়াইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিংয়ের মাস, চাকরি হলো বাড়িয়া বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছ, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নলাটা লইয়া গেছ লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না, ঠিক এমনিভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা। ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিবা না। সহজ হিসাব। এটা হলো ট্রেনিং পিরিয়ড। 1 মাস তোমাদের ট্রেনিং দিলাম, সেহেরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না, একবারে বর্ডার লাইন তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিংটারে কাজে লাগাইয়া লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছ, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা বুঝা খাইছ, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কাইটটা দিতে চিন্তা করবা, এটা কি ইসলামের মতো হয়েছে না ইসলামের বাইরে হয়েছে। রাজনীতিটা করার সময় চিন্তা করবা, আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে। যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা, ঠিক কিনা কম? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। এলাকায় আমি শাকিলকে মাহফিল রাখার সময় জিজ্ঞেস করেছিলাম যে বড় মাঠ আছে? কই জি হুজুর, বিরাট বড় মাঠ। এই বিরাট বড় যে ইদ্দুরা, তাহলে বড় জানি কুদ্দুরা। আমি তো ধরতাম পারছি না। আমি তো যাই হোক মাশাল্লাহ, তাও শখ কইরা তারা আয়োজন কইরা লাইছে। আর আপনারা করে দাওয়াত পাইলে ঘর ফিসে একজন আইলে তো সাড়ে হাফডা আইসেন কীর্তন গলে হলো। দাওয়াত পাইলে আর সারে নাই, আমরা আনসার দিয়ে ধরে বইয়া থাই। আগ্রহে বলো, যারা আইতে আছেন তারা আগ্রহে সিফারা তাই বল মাশাল্লাহ। তোমরা যারা যাদের সামনে যে ফাঁকা জায়গা আছে একটু জায়গা, আপনাদের অনেকের সামনেই তখন মনে করছেন হুতন যাইব, ওখান আর হুতন যাইতো না, বইয়ে ওয়াজ হুনন লাগবে। আগ্রহে বল
মাশাআল্লাহ, তো হ্যাঁ আর্জেন্টিনা আরো করে আগাও, সবাই আগাও, অনেক জায়গা, অনেক ফাঁকা জায়গা। এই যে ওলামায়ে কেরাম, এই যে ভাই কথা বুঝেন না, এতক্ষণ লাগে, সময় তো কম। মাগরিবের পরে আসার আগে দিয়ে সময়টা এই কুদ্দুর এটা বইতে বয়াইতে বয়াইতে আর তে করে ফইলে মনটা নষ্ট করে দিচ্ছে। এত আদর করে ইতান্ডিরে, এই শামিমের ব্যবসাটারে ইতান্ডির মতো 2-3 জন থাকলে গজব করণের লেগে এড়িয়ে সারবো। হ্যাঁ, শত্রু লাগতো না, ইতান দিয়ে সারবো। মাসাল্লাহ যেই বন্ধু বানাই লইছে আর শত্রু লাগতো না। একটা কারবার এটা শাস্তি দিলে ওই বইতেন লটকাইলে অন্য লাগতো। আমিন বলেন। এই আওয়াজ, এর ভাই কি আওয়াজ বুঝলা লাইছে না কেতে? কই জোরকু জোরে কন আমিন। এবারে সৌদি আরব থাকতে আওয়াজ আরো ভালো আছিল, এখন সেই খানাও নাই আওয়াজও নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বেকারি দিছে যে শুকনা শুকনা জিনিস খায়, এবার আওয়াজ চিফাত ফুটে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, আমিন কন। মাশা আপনি কন না, আরে কইয়া কইয়া। এবার আমার করে অনেক পুরান মানুষ, আমি যখন ওয়াজ শুরু করছি, আরে আমরা একলগে কত ফাউই মনে আছে নি ঈদগাহ, তারপরে গিয়ে আমরা এই ফরিদপুর কত ওয়াজ একলগে, অনেক জায়গায় আমি একসাথে ওয়াজ করছি। আপনারা এই জায়গা তো হচ্ছে না, রাস্তা সহ বন্ধ হয়ে যাচ্ছে। দয়া করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আপনি যদি কুদ্দুর জায়গা দেন, এটার উসিলায় আল্লাহ আপনার জান্নাতে যদি কুদ্দুর জায়গা দিয়ে আলায়, আপনার দল লস নাই। এই যে আপনি যে এখন ইশারা দিচ্ছেন, আপনার সামনের জায়গাটা তাইয়েন নাকি রে আপনি? হ্যাঁ, আপনি রে কইতে আছে আফগান নাকি রে? এই যে হ্যাঁ হাসলেন না, প্যান্টটা ছিড়বো আলকি দিয়ে যান। হ্যাঁ, আওয়াজ করো না। হ্যাঁ, সবাই কন সুবহানাল্লাহ। আমরা বেশি সময় পাবো না, দয়া করে যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। সবার মোবাইলগুলো বন্ধ করে নো। হ্যাঁ, সবাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, উদাহরণ তা না, এইটা বাদ দিও। বুঝেন নাই কথা, এক কথা দুইবার কোন লাগলে তৃতীয়বারের বালার যাওয়ার ভাল লাগে না। আমি তো সুন্দর করে কইছি, মোবাইল দিয়ে বন্ধ করে আনলাম। এটা ওয়াজও রেকর্ডও হয় না, আপনি নিজেও শুনেন না। আপনি একবার চান আমার দিকে, 10 বার চান মোবাইলের দিকে, তো মনোযোগ তো দর রইল না। আমি তো আপনার বালার লাগিয়ে আইছি এখন। আমি যেটা কই এটা শুনলেন, সুবহানাল্লাহ কন। আর জোরে কইতেন না। ইয়া কামাল কামাল ভাই মোবাইলটারে একবারে লাল রাত জাতা দিয়ে টিপ দিয়ে বন্ধ করে অক্ষরে ইয়ে করে এটা আর যেন আওয়াজ না ইয়ে। হ্যাঁ, শাকিলে বন্ধ করে আলিস, অনেক বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, মারহাবা কর। আমরা যেহেতু সময় কম পাবো, আশেপাশে কথাটারে না ছড়াইয়া আমরা মূল কথাটা যাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতর আহারে এই বাচ্চাগুলো আমরা ওয়াজ করতাম দিত না রে। এই ছেলে, এই তুমি তো ইত্যাদির ভিতরে বড়, তুমি এরকম করতেছো কোন লইয়া? ইমাম মুহতামি হুজুর কো তা আপনি কিতা করেন? ইত্যাদি যে এরকম করতেছে নাকি মিল্লা লাইছেন ইত্যাদির লোকে? মিললেন না ইত্যাদি জমক। আহারে সবাই কন আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণিরা একটু বিরক্ত করবা না। আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবার ডাক দিছি, বাবা তুমি তো সবার ভিতরে বড়, তুমি কি করলা, এটা এরকম করো না। সবাই খেয়াল করে শুনেন। বাচ্চারা তো মাহফিলে আসছে, সুন্দর ভালো। হ্যাঁ ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন, এদিক দিয়ে এসে বসেন, আরও এদিকে সামনে 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 এদিক দিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, উনি যাইতেছে ইয়া করতে হয়। আমিন বলেন। দুনিয়ার ভিতরে খেয়াল করেন, এদিকে আমার দিকে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছেন, এখন বানাই দোলাইছে, বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা জিনিস বানাইছেন মানুষকে দেওয়ার জন্য। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এখন যারা আল্লাহর বিধান মানবে তাদের জন্য জান্নাত। খুব খেয়াল করে কথা শুনেন, খুব খেয়াল, লাগবে না এসব লাগবে না, বসেন। যারা ভালো কাজ করবে, আল্লাহর কথা শুনবে, তাদের জন্য হলো জান্নাত। আর যারা শুনবে না তাদের জন্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা যারা এখানে আছি একেবারে মন থেকে বলবেন, কোনো আমি জিজ্ঞেস করছি এই জন্য না, আপনার মনে যদি হয় আপনি বলবেন, না মনে ধরলে বলবেন না।
আমরা কি এখানে সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ যেতে চাই। আপনি কি যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি আপনি শাকিলও যাবে? আপনারা কি চিন্তা করছেন? ইনশাআল্লাহ। তাহলে আমরা এই সবাই মিললে জান্নাতে যাইতে চাই, তো হইলে ওয়াজ হইলো একরকম, আর জান্নাতও যাইতাম না চাইলে ওয়াজ হইলো আরেক রকম। আপনি যাইবেন ঢাকা, আমি তো চিটাগাঙ্গে ওয়াজ করে লাভ নাই। যদি ঢাকা যান ঢাকার ওয়াজ, চিটাগাং গেলে চিটাগাঙ্গের ওয়াজ, বা সথিতাই লইতে আপনি কোনটা তুলবেন। তা আমরা যদি সবাই মিললে জান্নাতও যাইতাম চাই, এটা সিদ্ধান্ত হয়, তাহলে একরকম ওয়াজ। জান্নাতও যাইতে হইলে কী করণ লাগবো, এটা বুঝ করে কারবার করণ লাগবো। নাইকল গাছও উঠতে যত মেহনত, নামতে কোনো এত মেহনত না। আপনি জান্নাতও যাইতে গেলে একটা পরিকল্পনা আছে, কারণ বাগান খুব খেয়াল করেন, বাগান কিন্তু সাজাইতে হয়, আর জঙ্গল সাজাইতে হয় না, এটা এমনি এমনি হয়। কথা বুঝছেন না? তো জান্নাতে যাইতে হইলে পরিকল্পনার দরকার। আর যদি বলে না হুজুর আমরা জান্নাতও যাইতাম না, কোনো পরিকল্পনা লাগতো না, মনটা যা ধরে তা করবেন। মরণের পরে কেউ জিগাইতেও না, আপনার নিয়ে কবরও শোয়াইব, আপনি গিয়া দেখবেন জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সাব্যস্ত কি হইল, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে আমাদের জন্য এই এই কেন আল্লাহ বানাইছে এটা আগে জানতে হবে। চলেন আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন, মানুষ কি কেমন লাগে? এই যে গুণানন্দী না, এই যে গুণানন্দী মাহফিল, তারা সামান্য কুদ্দুর প্যান্ডেল করছে, এটার মধ্যে সাইড সারিতে বাঁশ বসাইছে, ধর্নার বাঁশ দিছে, রশির বাদ দিছে, সামিয়ানার কাপড় টাঙ্গাইছে, এরপরেও বাতাস আইলে এটি লন্ড বন্ড সিরাবির একটা কেমত লেগে যায় বোগা। কিন্তু আল্লাহ তুমি এই সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন, কত মেহনত, ডেকোরেটার, কত কিছু, খুঁটি বসানো, রশির বাদ দেওয়া, ধর্নার বাদ সব কইরা এর দূরে প্যান্ডেল টাঙ্গাইতে যদি এত মেহনত করণ লাগে, তাইলে যখন আমরা এই এত বড় আকাশ যে তুমি বানাই রাখছো, এই আকাশটা বানাইতে আমরা সব জায়গাত খেয়াল করে দেখছি, একটা খুঁটিও তো তুমি লাগাও। সুবহানাল্লাহ কয় না তো? এত বড় পৃথিবী, এত সুন্দর আকাশ, আমরা বাংলাদেশটারে উত্তর মাথা দক্ষিণ মাথা কত বড়, হ্যাঁ? ওই হেদিক দিয়া আমি গেছিলাম সিলেট, গোয়াইনঘাট, হাদারপাড়, আবার হেগুল দিয়ে আমি গেছি টেকনাফ। আমি সব জায়গাত বিচাইরা চাইছি যে কোনো খুঁটি মুটি আসেনি, তারাও কইছে যে নাই, আমিও পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলা খুঁটি লাগে, এ বিশাল আকাশ টানাইতে কতগুলো খুঁটির দরকার ছিল। আমার আল্লাহ একটাও খুঁটি দেন নাই। সুবহানাল্লাহ কয় না? আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, পাহাড় বানাইলো আল্লাহ পেরেগের মাথা করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেগের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়, ওইগুলোই পেরেগের মাথা। বলেন সুবহানাল্লাহ। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে। শুধু কি তাই? কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? কেন বানাইলেন? এই আল্লাহ আপনি আমাকে বানাইলেন কেন? আমরা আসেন এই প্রশ্নের জবাব নিজে বুদ্ধি খাটাইয়া বান্না কইরা যেই আল্লাহ বানাইছে, হেই আল্লাহরে জিগাই, আল্লাহ ও আপনি কি লিগে মানুষ বানাইছেন? উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, আকাশের মেঘমালা বৃষ্টি বানাতে মানুষ লাগে না। ও মাওলা, এই গোমতী নদী দিয়ে কুলু কুলু বেগে পানি বয়ে যায়, কোনো মানুষ লাগে না, সব বানাইলেন আপনি। আকাশ, ওই এই নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিলেন। কই গাছের গোড়া, ওই ডাবে ডাব, ওইখানে শরবত।
কিন্তু আপনি তো কোনো মানুষের সাহায্য নেন নাই, মানুষ বানিয়েছেন কেন আপনি? আল্লাহ নিজেই তার জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীমে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 30টা পারা, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে কত সুন্দর করে আরো বিস্তারিত আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দের মানুষ, এই গুণানন্দের মানুষ, মাগরিবের পরে যারা লুকে লুকারণ্য করে দিয়েছ, মাঠকে মানুষ আল্লাহ ভরপুর করে তোমরা অপচে পড়া ভিড়ে পরিণত করেছ। শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা জানতে চেয়েছিলে মাগরিবের পরে কেন মানুষ বানিয়েছি, কি দরকার মানুষের, জবাব নিয়ে যাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে। কয় রব চিনো না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাইলে সহজ হিসাব হলো, সৃষ্টি যার, ইবাদত চলবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কর? দেখছেন সহজ না? আপনার ফুত হইল আপনার, আব্বা ডাকবো আরেকবার, এটাকে আপনি মান্য নিবেন? চতুর্থ নেব তারে মুড়াই দিল, অসভ্য তুই আব্বা ইয়া করো। আরো সহজ করে কই, কামাল ভাই কয় ফুট? 2 ছেলে। 2 ফুটের নাম ক। বড় ফুটের নাম ক? ইব্রাহিম খলিল। আমির হামজা। একজন সর্ব। ইব্রাহিম খলিল। কামাল ভাইয়ের বড় ফুটের নাম, কামাল ভাইয়ের ভাইয়ের নাম কোন? জাকির হোসেন। জাকির ভাইয়া কামাল ভাইয়ে দুইজনে বইয়া বইয়া বিশ্বরুট জাগুর জুলি দোহানের ভিতরে গায়ের দুধের চা পাওয়া যায়। দুনু ভাইয়ে মিল লাগেছে, হ্যাঁ ন। দুনু ভাইয়ে বইয়া রাইতের বেলা মনে করছে শহরতে যায়, যাইতে 2 কাপ চা খাইয়া যায়। আল্লাহর কি কুদরত, এবার আর জাকির ভাইয়ে দুজনে মিল্লা বইয়া বইয়া চা খাইতে আছে। এবার আর ফুট পরে চিটাগাং মনে করেন ইউনিভার্সিটিতে, হেতে আইয়া সেটা নামছে জাগুর জুলি বাস স্ট্যান্ডার। এখনো তে নাইবা মনে করছে আমিও যাইতে 1 কাপ চা খাইয়া যাই। তে তো জানে না তার আব্বায় তার চা চাই বইয়া বইয়া যে চা খায়। এখন তে নাইমা সেটা চা স্টলও ঢুকা দেখছে তার আব্বারে। এবার আর কামাল ভালা বুড়ো জিগাইছে না, সালামও দিছে না, দোহান্ডাবর্তী মানুষ। জাকিরের কাছে গিয়া, জাকির ভাইয়ের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ফুৎকা, আমার কথা কানা, ফুৎকা কামাল ভাই। আব্বারে খেলাইছে কারে? জাকির। তখন কামাল ভাইয়ের ফুতে জাকির রেজা আব্বা রাখলো, দোহান্ডাবর্তী মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুতে। এটা তে যে জাকির আব্বা রাখলো, কামাল ভাইয়ের জাগাত চেহারাটা কালো হয়ে গেছে গা, নিচের ফেল চাইয়া রয়েছে। দোহানবর্তী মানুষটি একটা জিগের দিয়ে আইস দিছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ, শীতের ভিতরে কপালের ভিতরে গাম জমা গেছে গা, প্রেশার বাইরে গেছে গা। এবার বাইতাইয়া সেটা দুপুরে খাটো বইছে, বাবিয়ে জিগায় কিতা, কয় কিতা কিতা, আমি কে আসিনি, আমি মরি না কেটে, আমি বাচ্চা রয়েছি কেমনে? তে কয় কেডায়? কয় ইব্রাহিম দা, ইব্রাহিম দা।
কয় কি ইব্রাহিম না? কয় ইব্রাহিম দা কয় কি যা করছে? কয় তে দি দোহান্ডা ভর্তি মানুষ জাগরজলি বাস স্ট্যান্ড তে জাকিরের আব্বাটা কে বই রয়েছে অক্ষর চুপ করে দিছে তে এত্রি দোহানের মানুষে যে আইসি করছে আমি মরি না গেরে এই ভিডিও কামতে আছে। হ্যাঁ এই কামতে করছে। শুরু থাকতে এক কাম করলে বাপের ফুতেরে ছোটো মানুষতে বুঝে না, নইলে বাপের জায়গা চাচার আব্বা রাহে এটা মান্যা নেওয়া যায়। কিন্তু তে এখন ইউনিভার্সিটির পরে থেকে শুরু রয়েছে তে জাকির ভাইয়ের আবার আব্বা রাহে কেমনে আর যাতে বাইতাই হোক না অহন এ ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথার মধ্যে পানি দিতে আছে, হৌরার তেলের লগে পানি নিয়ে ইয়া বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ হয়েছে। রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে, তে জন্মের সময় আইসিউর মধ্যে ছিল, আইসিইউ না এটার এনএফ কি জানি একটা, হ্যাঁ এনআইসিইউ, এটা বাচ্চা যেটা রাহে ওই ডেটের আগে যদি বাচ্চা হয়েছে গিয়া এনআইসিইউ একটা আছে আইসিইউর মতো, এটার ভিতরে রাহন লাগে, তার চোখ ফুটে না, তার মুখ ফুটে না, এটি ফুটনের লেগে তারা রাহে আইসিইউর মতো এরকম ভিতরে গ্লাসের ভিতরে এরকম এরকম অনেক টাকা বিল দেওয়ান লাগে। কামাল ভাইয়ের মনে ফুটে গেছে আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি, এনআইসিইউতে রাখতে 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল দিছি। আর যাতে আমারে হালাইয়া জাকির আব্বা রাহে, জাকির ভাইয়ের আব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক আব্বাই, এবার আর আম্মা জাকির ভাইয়ের আম্মা এক আম্মায়, এক ভাই আপন ভাই, বাপও একজন মাও একজন। এরপরেও এই ইব্রাহিমে এবেড়ারে বাদ দিয়া জাকির আব্বা ডাকলে যদি এই রকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যাডের ভিতরে আমারে মাইরা লইতে পারলো, কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রাণু আর ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ভ তিল তিল করে বড় হইছ। আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ না তোমারে মাইরা লইলে পারতো। এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব খাইব গীতা, এর লেগিয়া আল্লাহ মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করিয়া সেই রক্ত তার ফ্যাডো দিয়া তারে তিল তিল করে বড় করছে ফ্যাডের ভিতরে। তো দুনিয়া চাইব খাইব কি? আল্লাহ কয় এটারও চিন্তা আমি কইরা রাখছি। বেডির বিয়ে হইছে, বাচ্চা বুকে দুধ আইয়া না, কিন্তু ফ্যাডও বাচ্চা আইছে কুদরতিভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দিয়ে। সুবহানাল্লাহ কয় না তো? আরে আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে তিল 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু, বাপের ফিটের চাইছে শুক্রাণু, মায়ের বুকের চাইছে ডিম্বাণু, দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয়। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স বলে, এখানে কোটি কোটি জীবন থাকে, এটার ভিতরে একটা ঘুষাঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে, যেইটা জিতে এইটাই ঠিক কথায় এইটাই তুমি। সুবহানাল্লাহ কইতেন না? বাহিরি সব মারা গেছে, তোমার এমনি তিল তিল করে বড় করছে, বড় করে সেটার পরে ফ্যাটের ভিতরে মায়ের নাভির লোকে নাভির কানেকশন লাগে, তোমার খানার ব্যবস্থা করছে। এহেন শেষ না, তুমি দুনিয়ায় তাইবা খাইবা কিতা? সব ভেজালার ভেজাল, পাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, সেই বিষ তুমি খাইতাও সহ্য করতে পারতা না। অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া, ইটের বাট্টার ধোয়া, এটাও তুই সহ্য করতে পারতি না। এর লেগা তোর মার বুকের ভিতরে তোর লাগা খাবার রেডি করে রাখছে। আজ যে তুই ইব্রাহিমে, তুই ইব্রাহিমে আমি বাপ ওই এসে এত মেহনত কইরা আঙ্গুলো ধরে তোরে ঈদগাত লয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও লয়ে গেছি, তুই কাঞ্চর তোরে লজেন বিস্কুট কিনা দিছি, তুই পাঞ্জাবিটা কিনবি তোরে কিনা দিছি, টেহা আসিল না শাকিল রে কইছে শাকের কয়টা টেহা লই আইসেন রে, তুই পাঞ্জাবি ছাড়া ভাইতে আইয়া না, ঈদের আগে দিয়ে তোরে হেমনে পাঞ্জাবি কিনা দিছি। এত মেহনত করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে, তাইলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো, যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল, যেই আল্লাহ তোমার জন্য হাত দিল, পা দিল, নাক দিল, চোখ দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো, এই আল্লাহকে ভুলে মাজারে গিয়া যখন সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়। ঠিক কিনা কও? জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে, তাইলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত জাগাও, এই আল্লাহ তোমার মানতা মন্ডায় কয় না। তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে। তোমারে 5 বছরের লেগে ক্ষমতা দিছে, তুমি সেই 5 বছর গেছে ছেড়ে না দিলা, গণে ভোট দিলে আবারও না হইলে আবার আরেকটা রাইব, তুমি এটারে 17 বছর সিফা দিয়া ধরে বইয়া রইছ। তোমার কি এর লেগে তোমারে ফাটাইছিল, তারা মিল্লা চিল্লা, তুমি যে এই কারবারটি করলা এর লেগে তোমারে আমি মানুষ বানাইছিলাম, তোমার যদি হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম, তুই মানুষ নামের কলঙ্ক। ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক বেড়া, তোরা মনুষ্যত্বের বিকাশ গড়াস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি এর মানুষ বেড়া?
ঠিক কিনা কও? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি? মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। আমার যদি খেয়াল করে দেখেন কই যারা ফাইটা জায়গা ভেজে ভেজে মনে হইলে কি আর ওয়াজ বেড়া, ওয়াজ মাছ সাইডা দিয়া ভাইকে যে কিতা মনটায় কয়, আর ওয়াজ দিয়া কিতা করা, মহাজ তো করছি তো, দেখছি তো কোনো পরিবর্তন নাই তো। আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় ওই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ফুতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমার রাখা হয় নাই। ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন জেংলা দিয়া ফাথা ফাথা করে কোন কিষণ দিত অসুখবার দূর করে না সেতুটা দিকে। আল্লাহ কয় দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোনটা কেন? আল্লাহ আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ। আবার জিগান লাগে আহল নাই আমি কে রে বানাইছি, স্কুতুর চিন্তা করলে তো বুঝা লাগে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কন যেত না। রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে, কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কন যাইত না, এটা সিহন কথা। গভীর খেয়াল মনোযোগ। রবের অর্থ কইতে আসি, মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর এই লাইন লাগে বেশি। রব, এই শুনেন আবার কয়, রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার, এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার দরকারি জিনিসটারে প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো সাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। দেখছেন 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে কয়। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে কারা? কোন সময় দরকার এটাও জানেন না, জানে কারা? দেখছেন কি সিহন কথা দেখছেন? কয় বান্দার যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো সাওনের আগে চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না, কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবো। কয় পরিমাণ মতো, তো পরিমাণ কীরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আইয়ে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোটো বাচ্চা মারা যাইবি। এর লাগে আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং একটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, সুয়ন দিলে আইয়ে, সুয়ন বন্ধ, অটো বন্ধ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফরতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও। কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে তার টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুলে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর সুয়ন দিলে জেদ্দুর আইলে তো ডুব গিলতে পারবো, তার নাহে মুহে উঠতো না, তার বুহে বুহে বায়ন পড়তো না, এর দূরে আল্লাহ মুহেতে বার করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেড়া এরপরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে কয় না। তুমি বুঝছো কিচ্ছু? তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহরে ঘইরাইয়া ঘইরাইয়া কানলাও, তুমি সেজদাত ফইরা থাকলেও শয়তানি করবে কুমালা, ডাইকে তো কুলফাইলা নাও, ডাইকে তো আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফেনা ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবা কমবালা, বেকারি দিবেন কমবালা, এটা বেকারি দিয়ে বইয়া দিচ্ছে আরো বেলা 4টা করবো।
আরে বেকারি দিবেন খুব মানে আপনি আল্লাহ আল্লাহ করতে করতে তো ফানসিটা দেবো বেকারি এর বের কথা কই মার হাবা কর না কেন কি আল্লাহ এটা কি আল্লাহ এটা সুবহানাল্লাহ 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 মুসলমান তাইলে আমরা ইবাদত করব সেই আল্লাহর যে আল্লাহ তোমার আমার রব বলেন সুবহানাল্লাহ রব রব সাংঘাতিক জিনিস রব রব সাংঘাতিক জিনিস এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ নেই কই যাইবেন আপনি আচ্ছা ও আজ যদি আল্লাহ ওহন আমারে সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাকতে কয় গুণানন্দে যারা বইয়া রইছো তারা দাঁড়াই রইছো রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না তোমরা একটা কথা খালি কই তোমরা যখন আমার আল্লাহরে মানতা মনটা কয় না তো থাক মানন লাগতো না যাও এত জোরাজুরি করে মানানের ঠেহা নাই আমার আসমানের নিচের তো তোমরা বাড়ি যোগ্য না এটা কি অন্যায় হইব না কি করলে আপনার বছর কামলে আপনার কাম করেন আরেক বাইক গিয়ে দান সরাই তো আপনি সেতুক তো না আপনি যদি কোন যে তারা দান সরাস তারা রেগে আব্বা ডাক যা তারা রেগে বেতন নেই আমরা বাইক যেন তোরে না দেখি ফিরতে দেখি সামনে শুনতে ভাঙে ভাড়াইলাম দেখি সেগুলো হাতে পারো আমার করতে পারো কাম করবা আমার করো টেহা দিবা আমার তো টেহা নিয়ে আমার করো খাইয়া হেতারার ধান সরাও গিয়ে তুমি খাতির করো পারো হাতে পারো আমরা করতে পারো এটা যদি কামাল বাইয়ে কয় বসুইটা কামলার এটা কি অন্যায় হইব আমার কথা কেন অন্যায় হইব আমার বেড়া ধান সরানের লেগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে আমি কিন্না চাউল খাই জাবারের ভিতরে ধান সরান না মানুষ নাই তুই কি আরেকবার আর কুদ্দুচ্চার ধান সরাই দেস তুই বারো যা কুদ্দুচ্চার গিয়ে আব্বা ডাক আর কুদ্দুচ্চার ঘরে গিয়ে ভাত খা আমার ঘরে যেন তোরে না দেখি এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দোষ দিতে পারবো আমার কথা কেন দোষ দিতে পারবো তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আলায় সেইটা আল্লাহর সেত নাই দেখিয়া না আল্লাহ সেতে না দেখিয়া না সেত আছে সেতে না আর কি আল্লাহ যদি সেইটা একদিন ডাক দিয়া কই আলায় রে যা আমারে যখন আল্লাহ ডাকি তোর আর মনে কয় না আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোর যখন পড়তি মনে কয় না আমি 1 মাস রোজা দিছি তোর যখন থাকতি মনে কয় না আমি তোর কেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোর করতে মনে কয় না তোরা যখন জাকাত দিতি মনে কয় না যা আমার এই আসমানের নিচেরটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান যাইবা কো কাইছো তোমরা থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবো ঠিক কিনা কও এখন আজ যা বুঝ করে আল্লাহরে মানবে কথা না মানবে আচ্ছা যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াজ চলবো না হইলে আল্লাহ আমি না কি তো যদি মেহনত করে লাভ আছে আপনি কুমিল্লা যাইতেন না আপনার আমার বাসও তুলনের দরকার আপনি হইতে যায় না যাইবেন যাইবেন জান্নাতও যাইবে আল্লাহরে মানবে আল্লাহ কয় কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তোমরা সবাই পড়ো সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ছে আল্লাহর নবী কয় হ্যাঁ ফুইটা সরছ বিলে হ তো কয় আল্লাহ আমরা ওহন কিতা করতাম লা ইলাহা ইল্লাল্লাহ নাগাইশের হুজুরেও কইছে আমরাও কইছি ওগুলো জিগের দিয়ে পড়ছি ওহন কিতা করতাম কয় যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ ফুইটা লাইছো এরপরে তোমরা রুফরে 4টা কাম দিয়া লাইছি কয়টা কথা না কয়টা আকিমুস সালাহ যেহেতু ইমান আন্না লাইছ রে ও বান্দা আমি বড় খুশি হইছি রে তোর অনেক দাম খালি কল যার আমার ভয় রাখিস বেটা কি এর হিসাব এটা তো দুনিয়ার চিননের লাগে না কয় মুস্তাক ফয়েজি কইলে চিনত না ফিসাব কইলে চিনে টিপু ভাই কইলে চিনত না কয় বিএনপি টিপু ভাই এটা কইলে চিনালায় এর লাগিয়া না কয় রে ও আব্বা কিয়ের ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের পেশকার কিসের স্বর্ণকার কিসের দফাদার কিসের চকিদার কিসের কন্ট্রাক্টর কিসের কাস্টমার তুমি কিসের পাটোয়ারি কিসের মিয়াজি কিসের বকাউল কত গোষ্ঠী কত নাম কত পাড়া কত গ্রাম তোমার কত উপাধি আর উপাধি কিসের মন্ত্রী কিসের এমপি কোনো কিছুই হবে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার পলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায় যে যত আল্লাহরে ডরাইবেন
তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিব। যে যত নির্লজ্জ হবেন, যে যত আল্লাহর বুড়ি আঙ্গুল দেখাইবেন, আল্লাহ আপনি আঙ্গুল দেখাইবেন একটা, আপনার আল্লাহ দেখাইব 10টা। আর আল্লাহ বুড়ি আঙ্গুল দেখাইলে এমন কোনো বেড়া নাই দুনিয়াটা টিক্কা থাকবা, ঠিক কিনা কম? না হইলে অকারে কথার লগে কথা ইয়া ফলে কইতাম মনে কয় না, আর কইতে কইতে কইতাম চাই না, আর কইয়া লাইতাম রে দিদা, আর ভাল লাগে না কইতে কইতে। আর পরেও কম লাগে 17টা বছর ধইরা তোমরা ক্ষমতার থাউনের লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উপরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরে ব্যবহার করছো, প্যাগাসাস, তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইতা কেড়ায় 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 কি কথা কয় এই দিবের তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো? তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো। তোমরা কম করছো? সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া, লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেলফিরা কান্দে, তার বাপ আছে না নাই, আইব কি আইব না জানে না। ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না? তুমি গেলে বুঝবা? এই সুইটটা ফলার আব্বা নাই, তে আব্বা ছাড়া যাইতো না। মায় কয় তোমার চাচ্চুর সাথে মায় তো জানে বাপ আর আইয়ে না, নাই ঠিক নাই। এই কারবার কইরেও তো থাহন গেছে না। এই জন্য তোমরা বুঝো না, ক্ষমতা হইল কচু ফাতার ফানির মতো টলমলো টলমলো টলমলো, আটকা বাতাসে লেখা টিয়ে ফেলে সুট করে ফেলে দেবো গা। এটারে কোনো আর দইরা রাহন যাইতো না, ঠিক কিনা কম? আমরা তারা বুঝে না, দহল কম। এমনি দহানো বইয়া যে ফটর ফটর করে হুদ্দা ফাও। অহন যদি আমি জিগাই আজ কিবার রাজা এ মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছ, সকলে একজন আরেকজনের ফেল চাইব মনে নাই, ঠিক কিনা কও? তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না। সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তুমি লারইয়া ফইড়ায় না যাইবা ঘা। ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল। কোনোভাবেই যখন জগদ্দল পাথর টলানো গেল না, আমার ফলাফেনে যখন সিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। তাইলে অহন আমরা আবাদত করাম কার? বুঝে হইন না কোন কার? তাইলে আমরা আল্লাহ কইছো তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আবার আল্লাহর জিজ্ঞেস আল্লাহ ফইরা সারছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওহন কিতা করতাম? আল্লাহ কয় তাইলে একটা কাম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজটা পড়ো, যদি নামাজটা আল্লাহ আল্লাহ করে পড়তে পারো তাহলে নামাজ তোমরা অসভ্য কাজ, বেহায়াপনার কাজ, অশ্লীল কাজ, গুন্ডামি, ফান্ডামি, বদমাইশি, এই সব দিকতে নামাজে তোমারে ফিরাই রাখবো। আচ্ছা আল্লাহ আপনার কথা অনুযায়ী ফাঁসক তো নামাজ ধরলাম, অহন কিতা করতাম? সুবহানাল্লাহ কর না কেন? এই তারে বসাও, এই বসো বসো। তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক লড়ে। নমুনাটা কি চাইতেছে তুই কিছু আন্দাজ করতে পারছে না। বুয়া খেয়ারা মাইসু বইয়া লাইতেছে, বুয়া মানুষ সুইতা লাইতেছে, তে উঠবে বড় বড় কয় বই লাগছে তে উঠে তে মনে করছে ওই অন্য হুজুরের মাহফিল যে এখনো যে উঠন জানাতে এটা আন্দাজে করতে পারছে না। বেড়া বেহতার কয় বেদা আরো দেরি হইব, সাংঘাতিক দেরি। মার হাবা বলো, আরো 2-2.5 ঘন্টা লাগতে পারে। কোনো লড়াচড়ার চিন্তা আমিন কর না কেন? জোরে কর না কেন? তাহলে 1 নম্বরে আমরা ইমান আনলাম, কথা মনে আছে নিও। এখন 2 নম্বরে আল্লাহ কয় নামাজ পড়ো, আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ আমরা নামাজ আর ছাড়বো না। আল্লাহর পরে কিতা করতাম? কয় তু যাকাত, যদি টেহা পয়সা বেশি হয় কিছু জাকাত দিয়া দাও। আচ্ছা এটাও দিলাম। এরপরে কিতা করতাম? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনো 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 গুণানন্দের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম
মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ। কয় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম। এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ। তখন আমরা চিল্লান দিয়া কইছি আল্লাহ আগের তারা যদি পারে তাইলে আমরাও ফারাম, টেনশন করেন না। তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম। তবে বুঝছি না, আমার গরদি চাউল আছে, গরদি পানি আছে, পিপাসা ট্যাং আছে, সিবিটা আছে, রুয়াবজা আছে, তুকমার দানা আছে, ইসুপ গুলের বসি আছে, মজার মজার খাবার আছে, এত অভাব অনটন নাই। আপনি না বিলে বান্দারে তো মায়া করেন, তাইলে একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতে আপনি কেড়ে আমদারে রোজা ফরজ করছেন। আমরা কই বেন্ডায় কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই এমনি না খাইয়া থাহন যায়নি। এইদিনই মায়া, এই মায়া নমুনানি দেখাইছেন। আপনারা বিলে বান্দারে মায়া করেন, মায়ারা বুঝলাম না। একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই বুঝতারে বান্দা, তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই, কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে, তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে, তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে। যদি সোনার এদিকে আসেন, বসেন, মাইক টাইক ধরেন না, এখন একটা সর্বনাশ হয়ে যাব। যে দূর আছে দূরে সারবো। আমিন কন, জোরে কন। এখন আমরা আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ দেখি থাকো, একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি? আলবাই হোটেলটা সারা দিন তালা লাগাই রাখলে লাভ ডাকিতা, বেচা হইলে না লাভ করাতে আইব, তো হুদুদি বন্ধ করে রাখলে লাভ ডাকিতা। আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ? এবার আর বেকারিতে রোজাইলে বেচা না যায়, আলবাই হোটেল তালা দিয়া রাখে, সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয়টি হারার ইফতারি গেছে। আল্লাহ কে বান্দারে তোরা আমারে সিংচত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেইটি বেচবি সারাদিনে, আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমে ডাবল বেচা দিতাম, পারি নাকি পারি না? কি আল্লাহ এটা কি আল্লাহ? হাই কেড়ে রোজা দিছি তোরারে না খাওয়াইয়া এটা বুঝছো তখন ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে। কি বানায়? কথা কয় না, কি বানায়? পেঁয়াজু বানায়, ছুটি ফোলা নাই, কুদুর পরে পরে গেছে গিয়ে আম্মা আম্মা গো, আম্মা গো একটা পেঁয়াজু দাও না। এই আম্মাকে সরাইতে দেবে, সরাইতে আম্মায় পেঁয়াজু বানায়, ফুতে পেঁয়াজু খুঁজে মায় দেয় না। কিরম সাংঘাতিক মা, চিন্তা করে সব দিয়ে বিডিয়ে খাইবো, এর লিগে ফুতেরে দেয় না। এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি? মা কথা না, বিশ্বাস করবো নি? তইলে তারে দমক দেয় কেড়ে, তারে পেঁয়াজও দেয় না কেড়ে, তার বাপে তারে কুলো লইয়া গাড়াত গেছে গা কেড়ে, কারণ 3 দিন ধরে তার ফেডে অসুখ। তার মায় জানে, তাই মনে করছে পেঁয়াজু খেলে কিচ্ছু হইতো না, কিন্তু তার মায় জানে এমনি তার ফেডে অসুখ, পেঁয়াজুটা পরনের লগে লগে তার ফেডে অসুখ কমবো না বাড়বো। এর লাগিয়া তার মায় পেঁয়াজু খায়, তে কান্দে, তারে দেয় না। তার আব্বাই কুলো লইয়া ওই হেন রাস্তাত গেছে গা, সকলে খাইয়া টাইয়া সারসা করে তারে অন্যতম লজেন মজেন দিয়ে আনছে। এরপরেও তারে পেঁয়াজু দেয় না, তারে চিরা ভিজাইয়া কলা দিয়া মাইকা দুধ দিয়া দেয়, কারণ তার মায় জানে পেঁয়াজুটা তার উপকারের চাইতে ক্ষতি বেশি। এর লাগিয়া আল্লাহর মায়া, মার কলজার জেদ্দুর মায়া, এর চেয়ে 99 ভাগ বেশি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবহান আল্লাহ কয় না? হে আল্লাহ আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে কি লাভ? আল্লাহ কয় লাভটা আমি না বুঝি, তোমরা হলে ধরবো, তোমরা তো আহল কম, তোমরা ধরতে পারছো না, না খাওয়াইয়া তো না খাইয়া রাখলে কি লাভ? আমি কি লাভ এটা আমি লগে লগে কইয়া দিছি, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা 1 মাস না খাইয়া রোজাটা রাখতে পারো তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে হইছে তো, আসলে হইছে তো। 7 বছরের সুইটটা ফোলারায় তে রোজা রাখছে, কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দেওয়া শরবত বানাইছে, বেলের শরবত, তুকমার দানোর শরবত, ইসুফগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম কইরা
তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রাঁধছে, সব করছে। তে কুতুর পরে খিদার জ্বালা ছিল মানুষ না, তে কুতুর পরে ইফতারি দিয়ে সব সাজাই রাখছে। তে ধরতে গ্লাসটা লেখা আমরা খাই নিলাম, আর কুতুরা এই তো ওখানে আজান দিয়া লাগবো। তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে বারান্দার দিয়ে আজান হয়নি শুনতে আছে। তৈলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে। ডরাইছেরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না। সবাই মিল্লা বইয়া রইছে। পিছি দেওয়া কোনো পুলিশ নাই, পিছি দেওয়া কোনো র্যাব নাই, পিছি দেওয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই। এরপরেও তে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইম অনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? বললাম আল্লাহরে ডরাইছি দেখিয়ে দিই ইফতারের টাইম অনের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা। মার হাবা কোনটা কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইলো এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া কলা দিয়া লাস্টের দুধ দিয়া দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না। এবার এই দুধ দিয়া খেজুরের গুড় দিয়া কলা দিয়া ভাতরি মাইকা মাত্র নলাটা দিতে আগাইতে আছে। নলাটা আইতে 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 মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা, সাবধান, সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কে এবার নলা দিয়া লাইনা হালাই দেয়। কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কিটা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরেন লাগিয়া। সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না। নলাটা মুহে তিনিয়া নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরি আর ইফতারের সময় ডরানোর লেগে কইছে না। এটা হলো ট্রেনিং, এটা হলো ট্রেনিং। সারদা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার দিয়া চাকরি করায়, তোমার দিয়া সেরা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া সৈনিক বানাইয়া তোমার 40 বছর বহাইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিংয়ের মাস, চাকরি হলো বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছ, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নলাটা লইয়া গেছ লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না, ঠিক এমনিভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা। ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিবা না। সহজ হিসাব। এটা হলো ট্রেনিং পিরিয়ড। 1 মাস তোমার ট্রেনিং দিলাম, সেহেরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না, একবারে বর্ডার লাইন তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিংটারে কাজে লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছো, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা খাইছো, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কাইটটা দিতে চিন্তা করবা, এটা কি ইসলামের মতো হয়েছে না ইসলামের বাইরে হয়েছে। রাজনীতিটা করার সময় চিন্তা করবা, আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে। যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা, ঠিক কিনা কম? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। সাউন্ডটা কি সুন্দর একটা সাউন্ড দিয়ে শুরু করলাম, হ্যাঁ আস্তে করে একটা বাড়াই দিয়া গজব করে দিল আমার। বললে তো ঠিক করে শুরুও করছি, তারপরে বাড়াইলা কেন তুমি? ক্ষতি করা তো সহজ, উপকার করো এখন থেকে। বদনাম কইরা মালিকের শেষ করে দিবা আর কি। আস্তাগফিরুল্লাহ, 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 হাওলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু
ونستعينه ونستغفره أرقمه ونعوذ بالله من شرور أنفسنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা জায়গা কো আপনারা খাইছেন ধরা পড়লে
মানে ইচ্ছা করে স্বামীন ধারে তার গজব করা যায় না। এটা সব ঠিকঠাক, তুই হুদ্দুজে আটকা ভক্তরা বার হয়ে দিয়া পরিবেশটা কি নষ্ট করলি। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রওজাতুল ফালাহ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান এবং সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ১৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ১৮ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে গুণানন্দী ২২ নং গেট সংলগ্ন এ ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ হজরত মৌলানা নাজিস সিদ্দিকী পীর সাহেব আল কুরাইশি জৈনপুরী ভারত আজকের মাহফিলে বর্তমানে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন অত্র মাদ্রাসার সম্মানিত স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদের সভাপতি কে হুসেন গ্রুপ অব কোম্পানি লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী চেয়ারম্যান
জনাব মোহাম্মদ কামাল হোসেন রিপন। আজকের প্রধান অতিথি হিসেবে থাকার কথা জনাব রেজাউল কাইয়ুম, আহ্বায়ক কুমিল্লা আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে আওয়াজ করেছেন মুফতি দেলাওয়ার হুসাইন হামিদি, আমার অত্যন্ত প্রিয় ভাই, মুফতি আব্দুল মতিন মিরাজি, হজরত মৌলানা শরীফুল ইসলাম রেজা, হজরত মৌলানা শফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার খুব কাছের মানুষ। সৌদি আরবে একসাথে উমরা করেছি, মক্কা মুকাররমায়, জনাব মোহাম্মদ এয়ার আহমদ সাহেব উপস্থিত আছেন। আমার আদরের ধন কলিজার টুকরা, যে মানুষটাকে আমি হৃদয় থেকে ভালোবাসি, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে নিয়েছি, যিনি মামার সুন্দর এই ব্যবসাটাকে তিল তিল করে গড়ে নিয়ে যাচ্ছেন। আলেমদের অনেকের আলেমের কাছে প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন শাকিল। আমি শাকিল নামেই চিনি, আজকেই শুনলাম, এটার আগে দিয়া যে আরও দুইটা হুসেন আছে আর মুশাররফ আছে, আমি হুদা শাকিল করছে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কিন্তু ইতিমধ্যে অনেক বিরক্ত করে ফেলেছ। কথা বলা, এই ছেলে, কথা বলা যাবে না বাবা, একটু চুপ করে শুনতে হবে। তোমরা নিজেরা কথা বলবা না, বিরক্ত করবা না। আমি যদি এখন উঠাই দেই তাহলে অসুন্দর দেখা যাবে না? মানুষ বলবে যে বাচ্চারা কথা বলে বলে উঠাই দিস, তো তোমাদের লজ্জা হবে। তা আমি তো চাই না তোমরা লজ্জা পাও। ছোট মানুষ হইলেও তো এই যে আবার ধরে, বিরক্ত করা যাবে না বাবা, একটু ধৈর্য ধরে খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, আমি বুঝে বলবো ইনশাআল্লাহ।